নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই বাংলা নববর্ষ 1433 এর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন 4 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি কী হবে? ছোট হবে। 13-17 এর সমতুল্য ভগ্নাংশের লব যদি 169 হয়, হর কত হবে? 169কে 13 দিয়ে ভাগ করলে 13, সুতরাং হর হবে 17 গুণিত 13 সমান 221। 10টি সমান ক্ষোভকে যদি 1 ধরা হয়, একটি ক্ষোভের মান কত হবে? 1-এর 10। 3-এর বর্গের বর্গ কত হবে? 3-এর বর্গ 3 গুণিত 3 9, এবার 9কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 81। ঠিক বা ভুল লেখো। 4.50 এবং 4.5 দুটো পৃথক সংখ্যা, এটা ভুল। 4.50 এবং 4.5 এটা হচ্ছে একই সংখ্যা, অর্থাৎ এটা ভুল রয়েছে। 1003.015 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5-এর 1000। ঠিক বা ভুল লেখো। 3 ভাজিত 9 সমান 9 ভাজিত 3, 3 ভাজিত 9 সমান 1-এর 3, 9 ভাজিত 3 সমান 3, তাহলে ওটা ভুল আছে। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5-এর 1 হলো অপ্রকৃত ভগ্নাংশ। সত্য বা মিথ্যা লেখো। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান √ ক্ষেত্রফলের একক। এটাও সত্য, কারণ বর্গক্ষেত্রের বাহু সমান ক্ষেত্রফলের বর্গমূল। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 64-র 108, 64 এবং 108কে আমরা 4 দিয়ে কাটাকুটি করেছি। 4 × 64, 4 × 7 = 108, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে উত্তর হবে 16-27। 2-এর দাগের ক, ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাও। 24-এ 33 দেওয়া আছে, একে 3 দিয়ে কাটাকাটি করা আছে। 3 × 8 = 24, 3 × 11 = 33, তাহলে প্রথম ঘরে 8-এর 11, 40কে 8 দিয়ে ভাগ করলে 5 × 8 = 40, 5 × 11 = 55, পরের ঘরটায় বসবে 55। 66কে 11 দিয়ে ভাগ করলে 6 × 11 = 66, 6 × 8 = 48, তারপরটায় বসবে 48। কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, বাড়ির কত অংশ রং করা হয়েছে? রং করা হয়েছে সমান 1 বিযুক্ত 1/7 অংশ, কারণ মোট বাড়ি হচ্ছে 1 অংশ, সমান হচ্ছে 6/7 অংশ। খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? যেহেতু ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে সারিতে, তাই প্রথমে ছাত্র ছিল কত? 13 × 13 জন সমান 169 জন। পরের সারিতে ছাত্র কত রয়েছে? 10 জন। তাহলে পরের সারিতে মোট ছাত্র কত? 10 × 10 সমান 100 জন। ছাত্র চলে গেল 169 বিযুক্ত 100 সমান হচ্ছে 69 জন। একটি আয়তকার মাঠের পরিসীমা হচ্ছে 300 সেন্টিমিটার। প্রস্থ যদি 50 সেন্টিমিটার হয়, মাঠটির দৈর্ঘ্য কত? আয়তকার মাঠের পরিসীমা সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তকার মাঠের পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে মাঠের অর্ধ পরিসীমা কী হবে? মাঠের অর্ধ পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাকে 2 দিয়ে ভাগ করব, 2 2 কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আমরা জানি পরিসীমা 300 সেন্টিমিটার, তাহলে অর্ধ পরিসীমা 300কে 2 দিয়ে ভাগ করেছি, 150 সেন্টিমিটার, অর্থাৎ মাঠের দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 150 সেন্টিমিটার। এখন মাঠের প্রস্থ বলে দিয়েছে 50 সেন্টিমিটার, অর্থাৎ মাঠের দৈর্ঘ্য হচ্ছে 150 বিযুক্ত 50 বিয়োগ করলে হচ্ছে 100 সেন্টিমিটার। মাঠের দৈর্ঘ্য হবে 100 সেন্টিমিটার। 2-এর দাগের ও, মান নির্ণয় করো। 6 × 5 × 4 ভাজিত 8 ভাজিত 5 গুণিত 7। 6 × 5 গুণিত 4 ভাজিত 8কে 4 নিচে লিখেছি 4-এর 8 গুণিত 5 গুণিত 1-এর 5, কারণ ভাজিত 5 রয়েছে, ভাগ করলে গুণ হয়, অর্থাৎ 1-এর 5 হয়ে গেছে, গুণিত 1-এর 5 গুণিত 7, কাটাকাটি করা হয়েছে। 3 × 1 গুণিত 7 সমান 3 × 7 = 21, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 21। 3-এর দাগের ক, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন পার্কটির পরিসীমা আগের চেয়ে কত বেশি হবে? আয়তকার পার্কের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 × 25 + 15 240 গুণ করা হয়েছে 80 মিটার, তাহলে আয়তকার পার্কের পরিসীমা ছিল 80 মিটার। এবার
2 মিটার করে বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানোর দৈর্ঘ্য পার্কের বেড়ে 2 মিটার হয়েছে, 25+2 মানে 27 মিটার। পার্কের প্রস্থ 15+2 সমান 17 মিটার। তাহলে নতুন পরিসীমা হচ্ছে 2 × 27+17 মিটার সমান 2 × 44 সমান 88 মিটার। তাহলে পরিসীমা কত বৃদ্ধি পেয়েছে? 88 থেকে 80 বিয়োগ হচ্ছে সমান 8 মিটার। পরিসীমা হবে সমান 8 মিটার বৃদ্ধি। পরেরটি যেটা রয়েছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে? 3 দিনে মোট কাজ হয়েছে, আমরা যোগ করে দেব 1/4 যুক্ত 1/12 যুক্ত 4/7, 4, 12 আর 7-এর লসাগু হচ্ছে 84। 84কে 4 দিয়ে ভাগ করেছি 21, 84কে 12 দিয়ে ভাগ করলে 7, 84কে 7 দিয়ে ভাগ করলে 12। তাহলে 21 7 আর 48 যোগ করা হয়েছে 76 এর 84। এবার একে 4 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 4 19 76, 84কে 4 দিয়ে কাটাকুটি করলে 21, অর্থাৎ মোট কাজ হয়েছে 19-এর 21 অংশ। বাকি আছে 1 যুক্ত 19-এর 21, 21 থেকে 19 বাদ দিলে 2-এর 21 অংশ। পরেরটা, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, পার্কটির পরিসীমা কত? বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান 1024 বর্গমিটার। 1024কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, করতে আমরা পেয়েছি 2 × 2 × 2 × 2, এই করে 10টা 2 হয়েছে। এবার যেহেতু বর্গমূল, তাহলে জোড়া জোড়া নেব, অর্থাৎ 5টা 2 পাবো। 5টা 2 গুণ করেছি, অর্থাৎ 32 মিটার। তাহলে পার্কটির পরিসীমা কত হবে? 4 × 32 মিটার, 4কে 32 দিন গুণ করলে 128, অর্থাৎ পার্কটির পরিসীমা সমান 128 মিটার। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। নমস্কার।